25 মার্চ 2025 হরিয়ানার ভিয়ানি শহর থেকে একটা চমকে দেওয়া খবর উঠে আসে। রবিনা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সে তার বন্ধু সুরেশের সাথে মিলে নিজের স্বামী প্রবীণকে হত্যা করে। একটা সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজন একটা বাইকে করে একটা নালার দিকে যাচ্ছে। ঠিক তার কয়েক ঘন্টা পরেই সেইখান থেকে একটা মৃতদেহ উদ্ধার হয়। সেই দেহই ছিল প্রবীণের। 20 এপ্রিল 2025 ব্যাঙ্গালোরের কর্ণাটকায় রাজ্যের প্রাক্তন ডিজেপি ওম প্রকাশের মৃত্যু হয়। আর এটা ঘটিয়েছিল তার স্ত্রী পল্লবী। পল্লবী তাকে মারবার জন্য ব্যবহার করেছিল লাল মরিচ আর ছুরি। হতে পারে আপনি এই কেসের কথা শোনেননি, কিন্তু ব্লু ড্রাম কেস, এটা কে না জানে। এই কেস পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। স্ত্রী মুস্কান রাস্তগী এবং তার বন্ধু সোহিল মিলে এমন এক ফাঁদ পেতেছিল যাতে তার স্বামী সৌরভের মৃতদেহ পাওয়া যায় সিমেন্ট মোটরে ঢাকা একটা নীল রঙের ড্রামের ভেতর। এই ঘটনাগুলো এখনো ঠান্ডা হয়নি। এর মধ্যেই আরেকটা নতুন কেস সামনে আসছে, মেঘালয়া হানিমুন মার্ডার কেস। ভাবুন তো, এক মেয়ে যাকে আপনি ভালোবাসেন, যার সঙ্গে বিয়ে করবেন এই ভেবে যে সে আপনার সারা জীবন পাশে থাকবে, সেই মেয়ে যদি আপনার শেষ নিঃশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। এটা শুধু সিনেমায় হয় না, আজকাল বাস্তবেও এমনটাই হচ্ছে। বাট দ্য কোশ্চেন ইজ, কেন হচ্ছে এরকমটা? ওয়াই ম্যারিড ম্যান আর অ্যাট রিস্ক? আজকের এই ঘটনা দেখে সোশ্যাল মিডিয়ায় একটা ভয় ছড়িয়ে পড়েছে, যেখানে আগে স্ত্রী মানে ছিল পরমেশ্বরকে মান্য করা, আর সেই স্ত্রী স্বামীদের পরমেশ্বরের কাছে পাঠিয়ে দিচ্ছে। এটা কি শুধু ইমোশনাল বিট্রায়াল, নাকি এর পেছনে আছে কোনো লিগাল অ্যাঙ্গেল? এই ভিডিওতে আমরা জানবো সোনাম ও রাজা রঘুবংশীর কেসের কিছু শকিং ডিটেলস, আর বুঝবো সত্যিই কি ভারতে শুরু হতে চলেছে দ্য রাইজ অফ ওয়াইফস অ্যাটাক। এগারোই মে 2025 সোনাম আর রাজা বিয়ে করে। দুই পরিবারই খুব খুশি ছিল, সবকিছু একদম পারফেক্ট মনের মতো হচ্ছিল। কিন্তু কেউ জানতো না এই বিয়েটাই ছিল একটা বড় প্ল্যানের অংশ। শুধু 5 দিনের মধ্যে সোনাম রাজাকে খুন করবার প্ল্যান করে ফেলে। মেঘালয়ের পুলিশ রিপোর্ট বলছে এটা হঠাৎ করে হয়নি, এই পুরো ঘটনাটাই ছিল একটা ওয়েল প্ল্যান্ড কনস্পিরেসি, এবং প্ল্যানটা করেছিল রাজ কুশওয়া আর সোনাম মিলে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এই রাজ কুশওয়াকে? রাজ কুশওয়া হলেন একজন সাধারণ কর্মচারী, যে সোনামের বাবার ফ্যাক্টরিতে এমপ্লয় হিসেবে কাজ করত। সোনাম যেখানে এইচআর ছিল। এই কাজের জায়গা থেকে শুরু হয় তাদের সম্পর্ক। 9 দিন বিয়ের পরেই সোনাম আর রাজা মেঘালয়ে যায় হানিমুনের উদ্দেশ্যে। সোনাম রাজাকে একটা নির্জন জায়গায় নিয়ে যায়, যেখানে সঙ্গে ছিল আরো 3 জন অপরিচিত লোক। এই 3 জনের সঙ্গে পথেই তাদের সাক্ষাৎ হয়েছিল। কিন্তু রাজা জানতো না এই লোকগুলোই কিছুক্ষণ পরে তার উপর হামলা চালাবে, শুধুমাত্র সোনামের নির্দেশে। কারণ সোনাম এদের টাকা দিয়েছিল রাজাকে খুন করবার জন্য। রাজার উপর আচমকা হামলা হয়। সে বাঁচার চেষ্টা করলেও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। সেই দৃশ্য দেখে সোনাম বেশ মজাই পেয়েছিল, কারণ তার প্ল্যান এতদিন পর সাকসেসফুল হচ্ছিল। শেষে ওরা সবাই মিলে রাজাকে 1000 ফুট গভীর একটা খাত থেকে ফেলে দেয়। রাজা ওই 3 জনকে চিনত না, আর যে মেয়েটার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখেছিল, সেই মেয়েটাই তার জীবনটা শেষ করে দিল। শুরুতে সবাই ভেবেছিল এটা কোনো লুটপাটের কেস, কারণ মেঘালয়ের পাহাড়ি এলাকায় ট্যুরিস্টদের সাথে মাঝে মাঝে এমনটা হয়ে থাকে। আবার অনেকে তো সোনামের জন্য প্রার্থনাও করছিল, কারণ তখনও কেউ জানত না আসল সত্যটা কি। কিন্তু এরপরে এক ট্রাভেল ব্লগারের ভিডিও সামনে আসে, যেখানে সোনাম ও রাজাকে ট্রেকিং করতে দেখা যায়। সোনাম যে সাদা শার্ট পরেছিল, সেই শার্ট ঘটনাস্থলে পাওয়া যায়। ভিডিও সামনে আসতেই পুলিশ আরো জোরদার তদন্ত শুরু করে। জানা যায় সোনাম 50,000 টাকা দিয়েছিল রাজাকে খুন করার জন্য। টাকা দেওয়া হয়েছিল রাজ কুশওয়ার অ্যাকাউন্টে ইন্দোর ছাড়ার আগেই। এই টাকায় ট্রেনের টিকিট, হোটেল বুকিং আর খুনের পেমেন্ট হয়েছিল। এখানেই শেষ নয়, অনেক রিপোর্ট বলছে সোনাম এই বিয়ে করতেই চাইছিল না। যদি এমনটাই হয়ে থাকে, তাহলে বিদায়ের সময় কাঁদছিল কেন? আর যদি বিয়ে করতে নাই চাইতো, তাহলে বিয়ের ভিডিওতে এত খুশি দেখাচ্ছিল কেন? শেষে পুলিশ তদন্তের পর সোনাম ও তার সাথীরা অপরাধ স্বীকার করে। তবুও একটা প্রশ্ন থেকে যায়, রাজা কি দোষ করেছিল? সে না 3 অপরিচিত লোকের সঙ্গে খারাপ কিছু করেছিল, না সোনামের সাথে? হিস্ট্রি গাওয়া দেয় অনেক বুটরাল এবং শকিং কেস ঘটছে, যেখানে স্ত্রীরা নিজেদের স্বামীর বিরুদ্ধে এক্সট্রিম অ্যাকশন নিচ্ছে। কখনো ইমোশনাল ব্রেকডাউন, কখনো ফ্রাস্ট্রেশন, কখনো বা লিগাল ট্র্যাপ। কিন্তু আজ যে প্যাটার্ন ভারত জুড়ে দেখা যাচ্ছে, সেটা শুধু ডিস্টার্বিং না, ডিপলি ডেঞ্জারাস। এই ধরনের ঘটনার পর একটা ট্রাম সামনে আসে, ব্ল্যাক উইডো। এই শব্দটা এসেছে এক ধরনের বিষাক্ত মাকড়সার নাম থেকে,
যেটা নিজের পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে। যেখানে যেসব মহিলারা নিজেদের পুরুষ সঙ্গীকে মেরে ফেলে তাদের বোঝাতেই এই ট্রাম ব্যবহার করা হচ্ছে। এনসিআরবি ডাটা অনুযায়ী গত 5 বছরে 785 জন স্বামী নিজের বাড়িতে খুন হয়েছে। সবথেকে বেশি ঘটেছে ইউপিতে, 198 জন স্বামী খুন হয়েছে। এই সংখ্যাটা শুধু সংখ্যা নয়, এগুলো সম্পর্ক, যেগুলো শুরু হয় ভালোবাসা দিয়ে আর শেষ হয় ক্রাইম দিয়ে। সাইকোলজিস্টরা বলছেন, যখন এমপ্যাথির জায়গায় মোরাল ওয়েট চলে আসে তখন মানুষ ভয়ঙ্কর কিছু করতে পারে। আগে যেখানে ম্যারেজ মানে ছিল 7 জন্মের সম্পর্ক, আজ তা হয়ে গেছে একটা স্ট্র্যাটেজিক মুভ। আর সেপারেশন চাইলে আইনগত অপশান তো আছেই, কিন্তু কেউ কেউ মার্ডারকে শর্টকাট ভাবছে। সবচেয়ে কষ্টের কথা হচ্ছে এই সব কাজ করছে তারা নিজেদের প্রেমিকদের সাথে মিলে। এই কেসগুলো শুধু ভিকটিমের নয়, বাচ্চাদের আরো অনেক পরিবারগুলো সর্বনাশ করছে। মডার্ন ডোমেস্টিক লাইফ মানে এখন আর ভালোবাসা নয়, ইমোশনের নামে কন্ট্রোল, প্রেশার আর ইমোশনাল পলিটিক্স। এইসব ঘটনা দেখে আমাদের বুঝতে হবে কিসের অভাব ঘটছে আমাদের সমাজে। এটা সত্যি স্টেরিওটাইপ করে পুরো ওম্যান কমিউনিটিকে দোষী করা কখনোই উচিত নয়। এটা যে শুধু ছেলেদের সাথেই ঘটছে এমনটা কিন্তু একদমই নয়, বহু মেয়েদের সাথেও একই ঘটনা ঘটে আসছে। আজও লাখ লাখ মেয়েরা তাদের রিলেশনশিপ, ফ্যামিলি আর ড্রিমের সাথে ব্যালেন্স করে চলছে। একটা ক্রিমিনাল ওয়াইফ মানে সব ওয়াইফই ক্রিমিনাল এমনটা কিন্তু একদমই নয়। কিন্তু সোশ্যাল মিডিয়া এই ব্যালেন্স বোঝে না। মিম কালচার, সার্কাস্টিক কমেন্ট, এইগুলো একটা পুরো জেন্ডারকে ক্রিমিনাল বানিয়ে তুলেছে। সচেতন না হলে এই টক্সিসিটি আমাদের সম্পর্কগুলোকে ভেঙে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি করতে পারি এখন? বি কেয়ারফুল বিফোর ইউ কমিট। সেটা ছেলে এবং মেয়ে উভয় জেন্ডারের জন্যই প্রযোজ্য। বিয়ের আগে শুধু কুণ্ডলী নয়, মন, ব্যবহার, ভ্যালু সবকিছু যাচাই করা দরকার। ইনভেস্টিগেট ইউর পার্টনার ওয়েল। প্রয়োজনে ডিটেকটিভ হায়ার করতে হলেও করুন, কারণ ভুল মানুষকে বিয়ে করলে আপনি হয়তো আফসোস করার সুযোগটাও পাবেন না। আর একটা কথা, বাবা মারা যেন কখনো জোর করে তাদের সন্তানদের বিয়ে না দেয়, তাতে শুধু সন্তানের নয়, অন্য একটা জীবনও নষ্ট হয়ে যায়। এই ভিডিওটা কারোর দোষ প্রমাণ করার জন্য ছিল না, এটা ছিল একটা অ্যাওয়ারনেস মেসেজ। কারণ আজকের দিনে দাঁড়িয়ে একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। হয়তো রাজাকে আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তার গল্প আমাদের শেখাতে পারে কিভাবে একটা ছোট ভুল আমাদের জীবনকে একদম উল্টে দিতে পারে। আপনার মতামত কমেন্টে জানান। আপনি কি মনে করেন এই মামলায় দোষীদের কি শাস্তি হওয়া উচিত? আর যদি আপনি এইরকমই সত্য ঘটনা আরো জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও আপনার মিস না হয়। আমি ঈশানী, আমি ফিরবো আপনাদের না বলা কথা নিয়ে, আপনার প্রশ্ন আর ন্যায়ের জন্য। সতর্ক থাকুন, সজাগ থাকুন।